হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত আপকামিং বাংলাদেশের সিনেমা রাজকুমারের তৃতীয় গান আমি একাই রাজকুমার রিলিজ করে গেছে। সেই গানটা আমার কীরকম কী লাগলো কথা হবে সেটা নিয়েই। তো ফেরারি ফোরহাদ এই গানটার লিরিক্সের কাজ করেছেন, ইমন চৌধুরীর মিউজিক এবং গানটা গেয়েছেন শামীম হাসান। গানটা দেখুন, আমার খুবই খাজা একটা গান মনে হয়েছে, জঘন্য যাচ্ছে তাই লেভেলের একটা গান মনে হয়েছে। বহুদিন বাদে এত বাজে একটা গান শুনলাম, সত্যি বলতে মানে এরকম বাজে গান খুব রেয়ারলি একটা আধটা শোনা যায়। অনেক সময় বলতে হয় যে ভালো গান মাঝে সাঝে আসে, কিন্তু এরকম খারাপ গানও কিন্তু মাঝে সাঝে আসে। গান অনেক খারাপ হতেই পারে, কিন্তু এই গানটা কমপ্লিট জোকারগিরি হয়ে গেছে। এখানে শাকিব খানকে যেরকম কস্টিউম পরানো হয়েছে, মানে সব ঠিক আছে, আমি বুঝলাম একটা গান খারাপ হতে পারে, কিন্তু এরকম কস্টিউম কেন? এই কস্টিউমটাতে শাকিব খানকে যে দেখতে অখাদ্য লাগছে সেটা তো যে কেউ বুঝতে পারবে। শাকিব খান তো দেখতে সুন্দর, এমনিতে তো সুপুরুষ, তাকে এরকম কস্টিউম কেন? আমি সবই বুঝতে পারছি, একটা উৎসবের সময় ছবিটা আসছে, একটা সেলিব্রেশনের মুড, সেই সময় একটা সুপারস্টারের ছবি এলে ডেফিনেটলি তার মধ্যে একটা সেলিব্রেশন সং থাকবে, খুব ভালো কথা। একটা নাচের গান ডেফিনেটলি থাকাই উচিত, সুপারস্টারদের ছবিতে তো থাকবেই, কিন্তু সেটা তৈরি করবার পেছনে একটা মেহনত তো থাকবে, একটা এফোর্ট তো স্ক্রিনের মধ্যে দেখা যাবে, সেটা তো দেখা যাচ্ছে না। জঘন্য লাগছে। মানে এই গানটা আমি ভাবছি যে ভাই এই গানটা শুনে ফেললাম কেন? মানে এই গানটা পুরো বিষ, এটা বিষ। আপনি পান করে ফেললে আপনার তারপরের কিছুক্ষণ মানে অজ্ঞানও হয়ে যেতে পারে। কি জঘন্য একটা ডান্স কোরিওগ্রাফি। গানটা শুরু হচ্ছে শাকিব খান এরম 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 করে আসছে, মানে ভাই আরে কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? মানে কি 2000 সালের সিনেমা নাকি? আমি ভাবছি কি, মানে আপনারা রাজকুমার সিনেমার আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন গন্ডগোলটা কোথায়। রাজকুমার সিনেমার বাকি দুটো গান এবং সেই দুটো গানের ভিজুয়ালস আপনারা দেখুন, এবং এই গানটাকে কীরকম সেটের মধ্যে ফেলে ব্যাকগ্রাউন্ড ডান্সারদেরকে নিয়ে করা হয়েছে জাস্ট দেখুন। মানে কোনো মিলই নেই। একটা তো কোথাও সিমিলারিটি আপনি ড্র করতে পারবেন ছবির প্রত্যেকটা গানের মধ্যে, দেখে তো মনে হবে যে আচ্ছা ঠিক আছে একই ছবিরই এটা তিনটে গান। এই গানটার সঙ্গে বাকি দুটো গান অন্য ছবির মনে হচ্ছে, এই গানটা অন্য ছবিরই মনে হচ্ছে। মানে কিচ্ছু বলবার নেই। হিমেল আশরাফ এই যে এত বড় বড় কথা বলেন যে তিনি ইতিহাস তৈরি করবেন, এই করবেন সেই করবেন, ইতিহাস তৈরি করবেন তিনি এই গানের মাধ্যমে? যে ছবি ইতিহাস তৈরি করে তার গান এই হয়? মানে গান দেখে কিন্তু ওই বলে না সেই মানে হাঁড়ির মধ্যে একটা ভাত টিপলে আপনি বুঝতে পেরে যাবেন যে পুরো হাঁড়ি ভর্তি যে ভাত সেটা সেদ্ধ হয়েছে কি না, সেরকমই ব্যাপার। গান দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা ছবি কোন দিকে এগোচ্ছে। ট্রেলার টিজার যেরকম দেখলে বোঝা যায়, গানও কিন্তু কোথাও একটা পরিচয় দিয়ে দেয়। একদম বিশ্বাস করুন, টাট্টিতে পা পড়ে গেলে যেরকম মুখটা ঠিক সেই রকম, গানটা শুনতে শুনতে আমার রিয়াকশান ঠিক সেই রকম ছিল। মানে শাকিব খান, আমি সিরিয়াসলি বলছি, আমাকে এরকম কেউ কস্টিউম পরাতে এলে না, ভাগ বাল বলে আমি মেরে পাঠিয়ে দিতাম, ভাগিয়ে দিতাম এখান থেকে, ফোট এখান থেকে, বাওয়ালি হচ্ছে আমার সঙ্গে। আমি জানি না কেন শাকিব খান এই জিনিসটা করেননি। মানে আয়নাতে দেখলেও তো বোঝা যায় যে এই কস্টিউমটা যে আমি পরেছি আমাকে কীরকম লাগছে, আমাকে একটা মানুষের মতো লাগছে না। সুপারস্টারকে ডিরেক্টর ভালোভাবে প্রেজেন্ট করেছে না, এখানে গানটার মধ্যে সেই নাচের ব্যাপারটা রয়েছে, সেলিব্রেশন সং তৈরি করবার চেষ্টা, কিন্তু নাচবার মতোও গানটা হয়নি, শুনতে ভালো লাগছে না, কিছুই না গানটার মধ্যে। একটা গান শুনতে এবং দেখতে কতটা খারাপ হলে ভাবুন। আমি নিঃসন্দেহে বলে দিতে পারছি যে 2024 সালে এখন অবধি এটা আমার শোনা সবচেয়ে খারাপ গান, এবং এটাই সবচেয়ে খারাপ গান বোধহয় থাকবে যদি না রাজকুমারের অন্য কোনো গান রিলিজ করে দেয়। মানে এখন আর আমার হিমেল আশরাফ বা তার পুরো টিমের ওপরে আর ভরসা নেই। হতেই পারে যে রাজকুমারের আরও একটা গান রিলিজ করা হলো এবং সেই গানটা এর থেকেও খারাপ হলো। এই গানটা শুনে ফেলেছি আর আমার এই টিমের ওপরে কোনো ভরসা নেই। এখন এটা একটা দেখবার মতন ব্যাপার হবে যে এই গানটাকে ছবিতে প্লেস কোথায় করা হয়। যদিও বাংলাদেশের সিনেমাতে বেশ কিছু সিনেমা আমি এরকম দেখেছি, বাংলাদেশের যেখানে সেখানে গান প্লেস করে দেওয়া হয়। মানে ছবি চলছে হঠাৎ করে একটা গান শুরু হয়ে গেল, বুঝতে পারলাম না কোথা থেকে গানটা এলো, গানটা শেষ হয়ে গেল, আবার হঠাৎ করে সিনেমা শুরু হয়ে গেল। এরকম বেশ কিছু বাংলাদেশের সিনেমাতে আমি দেখেছি। সেটা হতেই পারে, আবার এটা হতে পারে যে ছবি শেষ ভাগে এলো, মানে গানটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, ওই টোনটা রয়েছে যে হয়তো ট্র্যাজেডির দিকে ছবিটা একটা সময় যাবে, কিন্তু শেষ অবধি হয়তো ট্র্যাজেডিতে ছবিটা শেষ হবে না, শেষে হয়তো একটা হ্যাপি এন্ডিং থাকবে এবং তারপর গানটা চলে আসবে, সেখানে অডিয়েন্স হল থেকে বেরোবে ছবি দেখে। এটা হতে পারে। এখন আপনারা রেগে যেতে পারেন যে এরকম বলছে শাকিব খানকে নিয়ে, রেগে যান, কমেন্ট বক্সে গালাগালি করুন, খুব ভালো কথা, আমার কোনো প্রবলেম নেই। গালাগালি আপনারা করতেই পারেন, তার জন্য কমেন্ট বক্স একদম খোলা রয়েছে। কিন্তু শাকিব খানের এর আগের যে দুটো গান, রাজকুমারের কিংবা তুফানের যে পোস্টার বা দরদের যে প্রথম পোস্টারটা এসেছিল, সেগুলোকে কিন্তু আমি খুব ভালো রিভিউ বা রিয়াকশান দিয়েছিলাম, কারণ সেগুলো আমার জেনুইনলি ভালো লেগেছিল। এটা ভালো নয়, এটা ভালো অনেক, মানে ভালো তো ছেড়েই দিন, এটাকে যে মানে এখনও যে সভ্যভদ্রভাবে এটাকে নিয়ে আলোচনা করছি, এটাই অনেক বড় ব্যাপার। এটা এতটাই খারাপ হয়েছে, একদম রোস্ট করবার যোগ্য। এবার হতেই পারে আপনাদের কারুর ভালো লেগেছে, গালাগালি করুন, এর থেকে বেশি আমি কি বলতে পারি। আমার ভালো লাগেনি, এটা আমার থার্ড ক্লাস, বিচ্ছিরি, প্যাথেটিক। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।